তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে নিয়ে আসছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি কিভাবে নোব থেকে প্রো হলাম এবং কিভাবে আমার ফ্রি ফায়ার জগতে আসা, এই পুরো গল্পটা নিয়ে আসা। তো চলুন কথা বাড়াবো না বেশি, মূল ভিডিওতে শুরু করা যাক। সালটি ছিল 2018 সাল। তখন আমি গেম প্লে করতাম না, গেম প্লে করতো আমার 3 বন্ধু। নাম হচ্ছে সোহাগ, পিয়াস এবং প্রীতম। তো ওরা 3জন গেম প্লে করতো, আমি পাশে থেকে ওদের খেলা দেখতাম, উপভোগ করতাম। ওরা মাঝে মধ্যে আমাকে 1-2 ম্যাচ করে দিত। তখন থেকে মনে করেন আমি গেম প্লে করতাম। গেম প্লে তখন এতটাও পারতাম না, খুব অল্প পারতাম। তারপর যে সময় যখনই সময় পাইতাম তখনই আমি গেম প্লেটা করতাম। তো ওরা আমাকে দিত, আমিও গেম প্লে করতাম। এরকমভাবে অনেক দিন চলে যায়। তো গেম প্লে মোটামুটি আমার হাতে হ্যান্ডেলে চলে আসে। আমরা 4জন কিন্তু সেম সেটিংয়েই খেলতাম। তো তারপর আসে 2019 সাল, করোনা। তখন আমার আব্বু স্মার্টফোন নতুন একটা কিনে। তো স্মার্টফোনটি কেনার পর আমি গেমটা ডাউনলোড দিই। গেমটা ডাউনলোড দেওয়ার পর মোটামুটি ভালোই পারফরমেন্স পাইছিলাম। তো তখন থেকে গেম প্লে করতাম। তো করোনা সিজন অর্থাৎ কোভিড-19 ফুল সিজনটা আমি খেলছি। 2019 সাল ফুল সাল খেলছি এবং 2020-21-এর মধ্য দিকে আমি আমাদের এই মোবাইলটি একটু নর্মাল হয়ে পড়ে ল্যাগ করতো, ফোনটা ল্যাগ করতো, এতটা ভালো ছিল না। 4 GB র্যামের ফোন। তো ওইটাতে তো ভালো গেম প্লে করতে পারতাম না, পারফরমেন্সও ভালো হতো না। তো এরকমভাবে 2022-23 কেটে যায়। তো 23 সাল এবং 24 সাল, এই 2টা সালে একটু কম গেম প্লে করছি। কারণ হচ্ছে গিয়ে আমার এই সময় এসএসসি পরীক্ষা ছিল, যার কারণে একটু পড়ার চাপ বেশি ছিল, যার কারণে একটু গেম প্লে করা হয়নি। তো তারপরে 24 সালে যখন পরীক্ষা দিয়ে শেষ করলাম, তখন আমি নিজে একটা ফোন কিনলাম, একটা ভালো। তো 6 GB র্যামের ফোন কেনার পরে ওইটাতে একটু ভালো পারফরমেন্স পাই। তখনও কিন্তু আমি আমার আগের ওল্ড সেটিংয়েই খেলাধুলা করতাম। তখনও কিন্তু আমার এত মুভমেন্ট, এত ছিল না। আর আগে একটা কথা ভাবতামও না যে গ্র্যান্ড মাস্টার কি জিনিস, ওইটাই চিনতাম না। আমার বন্ধুরা হিরোইক মারতো, হিরোইক নামটাই আমি ওদের কাছে শুনছি, গ্র্যান্ড মাস্টার নামটা শুনি নাই। তো এখন তো মনে করেন আমি গ্র্যান্ড মাস্টার মারতে পারি, কিন্তু ওরা কিন্তু নাই। ওল্ড ফ্রেন্ডগুলা আমার ফ্রেন্ড লিস্টে নাই। তো এখন আসার পরে আমার গেম প্লে এতটাও ভালো ছিল না। তো এখন গেম প্লে ভালো হওয়ার কারণ হচ্ছে আমার বন্ধু তাজউদ্দিন আমাকে NXT রোমান ভাইয়ের সেটিংটি দেখায়। তো ওর সেটিংটা আমি করার পর পুরো এক থেকে 2 সপ্তাহের মতো আমি ট্রাই করি সেটিংটি হ্যান্ডেল করার জন্য। সেটিংটি তারপরে মোটামুটি হাতে খেলা চলে আসে। তো মাঝে মধ্যে কাস্টম ট্রাই করতাম, এই গ্লোবাল স্পিড এই সেই একটু ট্রাই করতাম বেশি। তো ট্রাই করতে করতে আজকে মনে করেন এমন একটা পর্যায়ে আসছে, মনে করেন মোটামুটি বলবো না আমি গেম প্লে ভালো করি, বাট 2-1 জনকে দিয়ে মাঝে মধ্যে গেম প্লে করি। তো সবসময় যে ম্যাচ জিততে হবে তেমনটা না, আমার খেলাটা আগের থেকে অনেক উন্নত হয়েছে এই সেটিংসটা চেঞ্জ হওয়ার পর। তবে আমি এখন কিন্তু গ্র্যান্ড মাস্টার ডান দিতে পারি, কিন্তু অন্য সিজনে আমার তখন কিন্তু গ্র্যান্ড মাস্টারকে হিরোইক ডান দিতে অনেক কষ্টসাধ্য বিষয় ছিল। তখন আমি হিরোইক ডান দিলে অনেক খুশি হতাম, কিন্তু এখন গ্র্যান্ড মাস্টার ডান দিলেও ওই খুশিটা পাই না। আর তাছাড়া হলো আমার ওল্ড ফ্রেন্ডগুলা কিন্তু আমার গেম প্লেতে নেই। তখন কিন্তু আমি ওদের সাথে গেম প্লে করতাম, কিন্তু এখন গেমের মধ্যে ওটা নেই। তবে হ্যাঁ, আমার এই 4 বছরে কিন্তু গেম প্লেতে আসার মূল কারণ হচ্ছে গিয়ে কিন্তু আমার এই 4 বন্ধু। এই 4 বন্ধুর কারণে কিন্তু আমি গেমে আসি। আর গেমে এত আসক্ত হই যে কি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গেম প্লে এখন আগের তুলনায় অনেক গুণ বেশি গেম প্লেটা করা হয় আমার। তো এই ছিল আমার মূল গল্পটি। তো যদি ভালো লাগে আপনারা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।